হয়েছে বেনেমশাই? আপনি চন্দ্রধর মহাশয়ের অতি ঘনিষ্ঠ। লগ্ন যখন শুভ নয় তখন তেনাকে গিয়ে বুঝিয়ে বলুন না এই সমুদ্র যাত্রা আমাদের পক্ষে শুভ নয়। এখন এরকম কথা বলছেন কেন বেনেমশাই? রাত্রেও তো আপনারা প্রত্যেকেই বাণিজ্য যাত্রার জন্য প্রস্তুত ছিলেন। সকলের তো পরিবার পরিজন আছে বেনেমশাই। চন্দ্রধর মশাইয়ের মতো তো আমরা এখনো সবকিছু খোয়াইনি। এখানে এই মুহূর্তে কেউই এখন বাণিজ্যে যাবে না। যেতে হবে নয়ন বেনেমশাই। আপনি বলেছিলেন না চম্পক নগরের বণিকেরা যদি বাণিজ্যে না যায় তাহলে তারা বাঁচবে কি করে? এখন এত ভয় কিসের? চন্দ্রধর মহাশয়, ভয় শুধুমাত্র মা বিশ্বহরীর কোপের। সপ্তডিঙা নিয়ে আপনি যখন যাত্রা শুরু করেছিলেন সকলের মতের বিরুদ্ধে গিয়ে, তখন এই বেনেরা কিন্তু শুধুমাত্র আপনার সম্মান রক্ষার জন্য কোনো আপত্তি জানায়নি। যদিও তারা জানতেন মা মনসার সঙ্গে আপনার তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা, আর নিশ্চিতভাবে তারই কোপ পড়েছে ওই সপ্তডিঙার উপর। আর এবারও যদি বেনেমশাই, ওই নাগিনী আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর ওই চ্যাংমুড়ি কানির ভয়ে আমি আপনাদের কাউকে গৃহে থাকতে বলতে পারি না। যত শীঘ্র সম্ভব বাণিজ্যিক সামগ্রী একত্রিত করার ব্যবস্থা করুন। আমি ভোলা মহেশ্বরের ভক্ত, তিনি আমাদের রক্ষা করবেন। ভরসা রাখুন। বিশ্বাস করো দিদি, এই দাগ আমি ধুয়ে দিয়েছিলাম, লাগলো কেমন করে? তুমি ভেতরে যাও। আমি সত্যি করেছি, ও দাগ আমি পরিষ্কার করে দিয়েছিলাম। তুই কি করে? এ দাগ তুমি ধুতে পারবে না। তুমি ভেতরে যাও। কি করে আবার দাগ ফিরে এলো? নিশ্চয় দেবী পার্বতীর কোনো মায়া আছে এতে। না না, এর সমাধান আমার পক্ষে করা সম্ভব নয়। পদ্মাবতী, পদ্মাবতী, কোথায় কোথায় তুমি পদ্মাবতী? এখন তুমিই ভরসা জনকাবু। বিশ্বাস করো, সেদিন আমাদের মাথা ঠিক ছিল না। জেলেদের অমন বারবারন্তের কথা শুনে মনে হয়েছিল বেনেরা সব বাণিজ্যে না গেলে খাবো কি। কিন্তু কিন্তু এভাবে বাণিজ্যে গেলে তো সব ছাড়কার হয়ে যাবে। আমরা আমাদের স্বামী ছেলে সব খোয়াবো। অমন করে কইছেন কেন? তিনি তো আছেন। তিনি তো আগের বারও ছিলেন। সপ্তডিঙে ডুবলো নে, হয়তো বড় বউ রয়েছে। তার বাপের জীবনটাও তো গেছিল। না না বউ, তুমি তোমার স্বামীকে বোঝাও, বোঝাও বউ। আমি মেয়ে মানুষ, আমি তেনাকে কি বোঝাবো বলতে পারেন? তাছাড়া আমার কোনো কথাই তিনি কোনো কালে কানে তোলেননি দিদি। তবে কি চান চন্দ্রধর মশাই আমাদের ঘরেও শুধু হাহাকার উঠুক? বেটার বউরা সারা ধান পরে ঘুরুক, আমরা খালি শীতে নেই ঘুরি? এ কেমন ধারা বিচার দেন? আমাদের বিপদের দিকে ঠেলে দিচ্ছেন তিনি। মা মনসার কোপ কিন্তু রাজ্যেতে পড়ছে। এবারে আরো বড় সর্বনাশ ঘটবে, আরো বড় সর্বনাশ।
চাঁদ সদাগর, তোমার এত প্রতিপত্তি, এত দম্ভ, সবই তোমার প্রাচুর্য থেকে। সপ্তডিঙার ভরাডুবির পর তুমি একবার বুঝেছিলে প্রাচুর্য চলে গেলে মানুষের কি দশা হয়। এইবার আবার মনসা তোমাকে আবার সেই অবস্থায় নিয়ে আসবে চাঁদ। দেখো প্রাচুর্য না থাকলে তোমার কি দুর্দশা হয়, দেখো।